ओम क्लीं विष्णवे नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो नारायणम। तो श्रोता बंधुरा आजकेर भिडियोटी रयेछे 24टी एकादशीर मध्य सर्वश्रेष्ठ एवं सर्वपूर्ण प्रदायिनी एकादशी कामदा एकादशी व्रतटी पालित हयेछे। जे एकादशीर व्रतकथा श्रवणेर माध्यमे एकादशीर व्रत पालनेर माध्यमे एवं এই কামদা একাদশীর ব্রতের পালনের মাধ্যমে যদি আপনি দিনটি অতিবাহিত করতে পারেন তা অত্যন্ত পূর্ণ প্রদান হতে পারে আপনাদের জীবনে। বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে আপনার অতীতের জ্ঞাত এবং অজ্ঞাত সারে করা পাপ সমস্ত ভস্মীভূত হবে এবং যে কোনো বড় অভিশাপের থেকে মুক্ত পাবেন। যেমন আমরা এই একাদশীর ব্রতকথা পাঠের মাধ্যমে ললিত এবং ললিতার গল্পের মাধ্যমে আমরা যে ফল পেয়েছিলাম এবং বিশেষ করে এই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করলে অশ্বমেধ বাজপেয়ী যজ্ঞের মতো পূর্ণ ফল পাওয়া যায়। এবং বিশেষ করে অবশ্যই আপনারা ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করবেন এই একাদশীর ব্রতকথাটি, তার সাথে পুজো বিধি এবং পরিবারে যদি এই 5টি কাজ করতে পারেন তাহলে পরিবারের সুখে ভরে আসবে। এবং বিশেষ করে শ্রবণ করবেন এই একাদশী চলমান কী কী খাবার খাবেন এবং ভুলেও কী কী খাবার গ্রহণ করা উচিত নয়। যদি এই কামদা একাদশী চলমান এইসব খাবার যদি গ্রহণ করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি এবং মনোযোগভাবে শ্রবণ করবেন। সনাতন ধর্মে একাদশী অত্যন্ত পবিত্র এবং পূর্ণময় বলেই মনে করা হয়। যদিও সারা বছর ধরে আসা প্রতিটি একাদশীর নিজস্ব তাৎপর্য রয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষে পড়া একাদশী যা কামদা একাদশী নামে পরিচিত তা বিশেষভাবে ফলপ্রসূ বলেই মনে করা হয়। এই একাদশী হিন্দু নববর্ষের প্রথম একাদশী যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের লালিত ইচ্ছে পূরণের সুযোগ করে দেয়। বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে গভীর বিশ্বাস ও ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর আরাধনা করলে ব্যক্তির সমস্ত পাপ মোচন হয়, ব্যক্তি সুখ সমৃদ্ধি এবং মানসিক শান্তি লাভ করতে পারে। যেহেতু কামদা একাদশীর অর্থ হলো সমস্ত ইচ্ছে পূরণকারী, তাই এই ব্রতটি ভক্তদের পূর্ণময় ইচ্ছে পূরণের একটি হিসাব বলে মনে করা হয়। বিশেষ করে অবশ্যই আপনারা চৈত্র মাসের শুক্লপক্ষের 11তম দিন অর্থাৎ এই রবিবার 29শে মার্চ আপনাদেরকে এই ব্রতটি সঠিক নিয়মভাবে পালন করতে হবে এবং ঠিক পরের দিন অর্থাৎ সোমবার 30শে মার্চ সকাল 7:10 মধ্যে উপবাস ভঙ্গ করতে হবে। যদি আপনারা একাদশী ব্রত পালন করে সঠিক সময়ে ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই বিশেষ করে শ্রবণ করবেন কামদা একাদশীর সঠিক পুজোর আচারবিধি। চৈত্র শুক্লপক্ষের 11তম দিনে অবশ্যই আপনাদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং শুদ্ধ পোশাক যদি পারেন তাহলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করতে হবে। এরপর অবশ্যই আপনারা মন্দির আপনার বাড়ির উভয় ভালোভাবে পরিষ্কার করবেন, সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। পুজোর পর অবশ্যই পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং কাঠের উপর একটি হলুদ বা লাল রঙের কাপড় বিছিয়ে অবশ্যই ভগবানের বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন এবং অবশ্যই প্রথমে ইষ্ট দেবতার ধ্যান করবেন। উপবাস পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। সম্ভব হলে এই দিন অবশ্যই হলুদ পোশাক পরা অত্যন্ত শুভ হতে পারে। ভগবান বিষ্ণুকে হলুদ, চন্দন, অক্ষত, চাল, ফুল এবং অন্যান্য সামগ্রী অর্পণ করবেন। এরপর ধূপকাঠি, প্রদীপ এবং ঘি ভরা মাটির প্রদীপ জ্বালিয়ে নির্ধারিত রীতি অনুসারে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর পুজো করবে। কামদা একাদশীতে বিষ্ণু চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই শুভ দিনে ব্রতকথা পাঠ করুন এবং সকাল সন্ধ্যায় পবিত্র তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। অবশ্যই আপনার 29শে মার্চ রবিবার এইভাবে কামদা একাদশীর পুজো আচার করবেন। পদ্মপুরাণ কামদা একাদশীর বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে পিশাচত্ব দোষ দূর হয়, অর্থাৎ ভক্ত অসুর জগতের পুনর্জন্ম থেকে রক্ষা পান। কামদা একাদশীকে পাপের বিনাশকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়, যা জীবনে সুখ সমৃদ্ধির ধারাবাহিকতা নিশ্চিত করে। এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি করলে ভক্তের জীবনে সুখ ও সৌভাগ্য বর্ষিত আসবে। বিশেষ করে শ্রবণ করুন এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না, যে খাবারগুলো খেলে অবশ্যই আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে অবশ্যই সতর্ক থাকবেন এই শুভ দিনে এই খাবারগুলো গ্রহণ করা থেকে। একাদশীতে মূলত পঞ্চরবি শস্য খাবার এড়িয়ে চলা উচিত। যদি আপনারা পঞ্চরবি শস্য চলমান এই একাদশীতে গ্রহণ করেন তাহলে একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। বিশেষ করে শ্রবণ করুন এই একাদশী চলমান কোন কোন খাবার গ্রহণ করা এড়িয়ে চলা উচিত। প্রথমে যেটি রয়েছে তা হচ্ছে শস্য ও দানা জাতীয় খাবার। শস্য থেকে আমরা যা পাই
চাল, গম, আটা, জব, ডাল, সরষা, বাজরা, জোয়ার, খই, চিরা, সুজি এইসব জিনিস আপনাদেরকে এই কামদা একাদশীর দিন বাদ দিতে হবে। শাকসবজির মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ছিম। ডাল ও বীজ সব ধরনের ডাল, মুগ, মসুর, ছোলা, মটরশুঁটি, ছিম এইসব বাদ দিতে হবে। তেল মশলা, সরষার তেল, ভুট্টার তেল, সাধারণ লবণ, সবুজ ডাঁটা, নিরামিষ লবণ ব্যবহার্য। পানীয়ের মধ্যে রয়েছে কফি, প্যাকেট জাতীয় জুস, যেসব জিনিস আপনারা এড়িয়ে চলবেন। এছাড়াও বিস্কুট, হরলিক্স, বেকারি খাবার এইসব কামদা একাদশী চলমান আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। কোন কোন ফল গ্রহণ করতে পারেন? সব ধরনের তাজা শুকনো ফল খাওয়া উচিত। দুগ্ধজাত পণ্য, দুধ, দই, মাখন, ছানা, আলু, মিষ্টি আলু, কাঁচা আলু, পেঁপে, গাজর অবশ্যই সব গ্রহণ করতে পারেন। একাদশীর দিন দেহ মনকে পবিত্র রাখতে হবে। নিরামিষ এবং সহজ পাচ্য খাবার গ্রহণ করাই শুভ হতে পারে আপনাদের জন্য। পরিবারের সুখ সমৃদ্ধি আনতে অবশ্যই কামদা একাদশীর দিন অবশ্যই 5টি কাজ আপনার পরিবারে করুন। যদি আপনি আর্থিক অবস্থায় থেকে শক্তিশালী করতে চান, গৃহে সুখ সমৃদ্ধি আনতে চান, তবে কামদা একাদশীর পুজোর সময় একটি হলুদ কাপড়ের হলুদের শিকড়ের 7টি গিঁট বেঁধে একটি ছোট পুটলি তৈরি করুন। ওই পুটলিটি ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করুন। আরতি, ধূপ, প্রদীপ নিবেদন করুন। তারপর এই পবিত্র পুটলিটি আপনার সিন্ধুক বা যেখানে আপনি আপনার ধন সম্পদ রাখেন সেখানে নিরাপদে রাখুন। দেখবেন ভগবান বিষ্ণু এবং মাতা সম্পদী লক্ষ্মীর কৃপায় আপনার সমস্ত অর্থ বৃদ্ধি পাবে। যদি আপনি দীর্ঘদিন ঋণ থেকে মুক্ত পেতে এই কামদা একাদশী দিন স্নান করে একটি অসুস্থ গাছকে 11 বার প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ করার সময় গাছটিকে কাঁচা সুতির সুতো দিয়ে জড়িয়ে নিন এবং শেষে এর গোড়ায় জল অর্পণ করুন। এরপর ঋণ মুক্তির জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। বিশ্বাস করা হয় যে এই পদ্ধতিটি দ্রুত আর্থিক বাধা দূর করে। এই কামদা একাদশীর ব্রত পালন করলেই যেহেতু সকল ইচ্ছে পূর্ণ হয়, তা অবশ্যই সকল ইচ্ছে পূরণের জন্য বেশ কয়েকটি ক্রিয়াকলাপ করবেন। ইচ্ছে পূরণের জন্য একাদশীতে তুলসী পাতা সহ ভগবান বিষ্ণুকে 7টি খাদ্য নিবেদন করুন। পুজোর সময় মনে মনে নীরবে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ করুন। সন্ধ্যায় তুলসী গাছের কাছে ঘি ভরা একটি প্রদীপ জ্বালান। কেবল নিজের ইচ্ছে পূরণ করেন না, বরং পরিবারের সকল সদস্যের উন্নতির অগ্রগতি ঘটায়। বিশেষ করে এই শুভ দিনে অবশ্যই যতটা পারবেন আপনারা অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করবেন এবং ওম কেশবায় নমো মন্ত্রটি 108 বার জপ করবেন। বিশ্বাস করা হয় যে এই করলে পরিবারের সকল সমস্যা দূর হবে ভগবান বিষ্ণুর কৃপায়। অবশ্যই শ্রবণ করলেন পরিবারের সুখ সমৃদ্ধি আর্থিক ভরে রাখতে চাইলে আপনারা কি কি কাজ করবেন এই কামদা একাদশীর দিন এবং কোন কোন খাবারগুলো গ্রহণ করা থেকে বিরত থাকবেন। আর এই কামদা একাদশীর দিন একটি বার হলেও শ্রবণ করবেন এই কামদা একাদশীর ব্রতকথাটি, যেটি শ্রবণ করলে আপনার সমস্ত বাজপেয়ী যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারবেন আপনারা। তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন। বিষ্ণু পুরাণ অনুসারে প্রাচীনকালে ভোগপুরী নামে একটি গ্রাম ছিল, যেখানে পুণ্ডিরিক নামে এক রাজা রাজত্ব করতেন। এই স্থানটি বহু অপ্সরা, কিন্নর এবং গর্ধম্বদের আবাসস্থল। তাদের মধ্যে ললিতা ও ললিত নামে এক বিবাহিত দম্পতি ছিলেন, যাদের মধ্যে ছিল একটু অটুট প্রেমের বন্ধন। একদিন রাজা পুণ্ডিরিকের রাজসভায় গান গাওয়ার সময় ললিত হঠাৎ তার স্ত্রী ললিতার চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েন। ফলে তার গলা কেঁপে ওঠে। এতে ক্রুদ্ধ হয়ে রাজা পুণ্ডরিক ললিতাকে অভিশাপ দেন এবং তাকে অসুরের পরিণত হওয়ার নির্দেশ দেন। এই অভিশাপের ফলে ললিত এক মাংসাশী দানব রূপে পরিণত হয়। পুণ্ডরিকের অভিশাপের ফলে ললিতের মুখ থেকে অগ্নিশিখা বের হতে শুরু করে। তার শরীর সূর্য ও চন্দ্রের মতো তীব্রভাবে জ্বলতে থাকে। তার চুল পর্বতের মতো খাড়া হয়ে যায় এবং বাহু গাছের গুড়ির মতো বিশাল আকার ধারণ করে। নিজের পাপের পরিণাম ভোগ করতে করতে ললিত বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে শুরু করে। তার স্ত্রী ললিতাও তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াতো। এই যাত্রাপথ ললিতা বিন্ধ্যাচল পর্বতে এসে পৌঁছান, যেখানে তার এক ঋষির সঙ্গে দেখা হয়। ঋষি তার দুর্দশার কথা জিজ্ঞাসা করেন। ললিতা তার স্ত্রীর ওপর নেমে আসা অভিশাপের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেন। তিনি তাকে অভিশাপ থেকে মুক্ত করার একটি উপায় জানতে চাইলেন। তখন ঋষি তাকে জানালেন যে কামদা একাদশী আসন্ন। তিনি ব্যাখ্যা করলেন যে যদি তিনি এই দিনে পবিত্র উপবাস পালন করেন, তা থেকে অর্জিত আধ্যাত্মিক পুণ্য তার স্বামীকে অর্পণ করেন, তবে তিনি অভিশাপ থেকে মুক্ত হবেন। পরবর্তীকালে ললিতা নির্ধারিত সময় অনুসারে এই উপবাস পালন করেন এবং তার অর্জিত আধ্যাত্মিক পুণ্য তার স্বামীকে অর্পণ করেন, যার ফলে ললিতা আরোগ্য লাভ করেন। এরপর ঋষি বৈশিষ্ট্য বলেন যে এই উপবাস পালন করলে সমস্ত পাপের বিনাশ হয় এবং অধিকন্ত সমস্ত ললিত ইচ্ছে পূরণ করে। জগতের সমতুল্য অন্য কোনো উপবাস নাই। তাই বিশেষ করে শ্রবণ করলেন এই কামদা একাদশীর ব্রতকথাটি।
অবশ্যই আপনারা সকল ভক্তরা 29শে মার্চ রবিবার এই শুভ দিনে এই ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করার জন্য অত্যন্ত শুভ হতে পারে। এবং ব্রত কথা শ্রবণ, তার সাথে অবশ্যই শ্রবণ করলেন এই একাদশী চলমান কী কী খাবার বলেও গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে এইভাবে এই উপবাস বা ব্রতটি পালন করুন, দেখবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বিশেষ করে কমেন্ট বক্সে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আবার অন্য কোনো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।